ওয়েলকাম টু দত্ত বায়োলজি ক্লাস। বন্ধুগণ, এর আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে সার্কুলেশন, তারপর তোমার কার্ডিয়াক সাইকেল ডায়াগ্রাম। আমরা একটু ছোট্ট একটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। এটা পরীক্ষার সময় আসে, একদম এত ছোট জিনিস, এত ভালো জিনিস, কিন্তু লেখার সময় অনেক সময় গন্ডগোল হয়ে যায়। কারণ কোনটা আগে লিখবো, কোনটা পরে লিখবো, এইসব নিয়ে কনফিউশন না থাকে। এই জন্য আমরা আলোচনা করবো আজকে তোমার ব্লাড গ্রুপ নিয়ে। ব্লাড গ্রুপটার মতো সোজা জিনিস কিছুই নেই। দেখি জিনিসটা কি। সেটা হচ্ছে প্রথমে ব্লাড গ্রুপ যখন, তাহলে ব্লাডে আঁকি একটা। তার প্রথমে দেখো এক ফোঁটা ব্লাড এঁকে দিই আমরা। এই হচ্ছে তোমার ব্লাডে এক ফোঁটা ব্লাড। ক্লিয়ার? ছবিতে ক্লিয়ার? এই ব্লাডের মধ্যে থাকে হচ্ছে তোমার আরবিসি। দেখা যাচ্ছে আরবিসি গুলো না? ঠিক আছে। তারপরে থাকে হচ্ছে ডাব্লিউবিসি। আর কি থাকে সেটা হচ্ছে প্লেটলেটস। প্লেটলেটস মানে হচ্ছে তোমার অণুচক্রিকা। তাহলে তিনটে জিনিস থাকে ব্লাডের মধ্যে, সেটা হচ্ছে, এটা হচ্ছে আরবিসি, এটা হচ্ছে ডাব্লিউবিসি, আর এটা হচ্ছে প্লেটলেটস, মানে অণুচক্রিকা। এই আরবিসি কে বলা হয় হচ্ছে এরিথ্রোসাইটস, ERYTHRO, এরিথ্রোসাইটস, CYTES, এরিথ্রোসাইটস। ডাব্লিউবিসি কে বলা হয় হচ্ছে লিউকোসাইটস, LEUCO, লিউকো, CYTES। এটা যখন ব্লাড পড়াবো তখন বুঝতে পারবে। আর প্লেটলেটস কে বলা হয় থ্রম্বোসাইট, THROMBO, থ্রম্বো সাইটস বা অণুচক্রিকা। তো এই তিনটে জিনিস যখন থাকে, এগুলো হচ্ছে এর ভিতরে এই অংশ ফর্মড এলিমেন্ট বলা হয়। আর এর মধ্যে জল থাকে, লিকুইড পার্ট থাকে। এই লিকুইড পার্টের মধ্যে এগুলো মিশে থাকে। এই লিকুইড পার্টটাকে বলা হয় হচ্ছে প্লাজমা, PLASMA, প্লাজমা। মনে থাকবে? এটা 55 to 60 থাকে, 55 to 60, আর এটা 45 to 55, 45, 90, 60, 40, 40 to 45% প্লাজমা থাকে। এবার এই প্লাজমা গুলো, এর মধ্যে লিকুইড অবস্থা থাকে, ওর মধ্যে ব্লাড গুলো এরকম, ব্লাডের ওই ফর্ম এলিমেন্ট গুলো এরকম ঘোরাঘুরি করে। এখন এর মধ্যে তাহলে আমি একটা জিনিস জানলাম আমরা, সেটা হচ্ছে প্লাজমাটা কি জিনিস। প্লাজমা হচ্ছে টোটাল ব্লাড মাইনাস এগুলোকে বলা হয় ফর্মড এলিমেন্ট, FORMED, ফর্মড এলিমেন্টস, প্লাজমা। এই আরেকটা জিনিস থাকে, সেটাকে বলা হয় হচ্ছে তোমার সিরাম। কারণ এগুলো একটু না জানলে ব্লাড গ্রুপটা জানা মুশকিল হয়। সিরাম হচ্ছে এর মধ্যে এই লিকুইড পার্ট মাইনাস এই ব্লাডটা যাতে জমাট না বাড়ে তার জন্য এর ভিতরে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। এই অ্যান্টিকোয়াগুলেন্ট মাইনাস অ্যান্টিকোয়াগুলেন্ট, COAGULENT, যেমন ফাইব্রিনোজেন, FIBRI, ফাইব্রিনোজেন,
এই অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে ব্লাডটা যে লিকুইডটা থাকে সেই লিকুইডটাকে বলা হয় সিরাম। এটা হচ্ছে স্ট্র কালার, STRAW, এই স্ট্র কালার। তাহলে প্লাজমা আর সিরামের ডিফারেন্সটা আমরা জেনে নিলাম। এইবার কি হয়, ব্লাডে অ্যান্টিকোয়াগুলেন্ট যখন আমি এর ভিতরে এটা কোয়াগুলেট করে সেটাকে বলা হয় কোঅ্যাগুলেশন, মানে রক্তটা পিণ্ডে পরিণত হয়, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কোঅ্যাগুলেশন, COAGULATION। ব্লাডটা কোঅ্যাগুলেট করে যায়, ব্লাডটা জমাট বেঁধে যায়, সরি ব্লাডটা হচ্ছে জমাট বেঁধে যায়, ওটাকে বলে কোঅ্যাগুলেশন। যে কোনো ব্লাডই জমা লাগতে পারে, কারণ ওর ভিতরে ফাইব্রিন থাকে, ফাইব্রিনোজেনটা ফাইব্রিন হয়। ফাইব্রিনটা জিনিসটা কি, সেটা হচ্ছে ওর ভিতরে নেটওয়ার্ক তৈরি করে, এটা আমি সরিয়ে দিলাম, সরিয়ে দিলে কোঅ্যাগুলেট মানে রক্তটা জমাট বেঁধে যায়। আরেকটা টার্মস আমরা পাবো, শুনবো, সেটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন, AGGLU, অ্যাগ্লুটিনেশন, অ্যাগ্লুটিনেশন। এই অ্যাগ্লুটিনেশন মানে হচ্ছে এই রক্তটা জমাট বাঁধে না, এই রক্তর যে এই যে ফর্মড এলিমেন্ট গুলো, বিশেষ করে আরবিসি গুলো পিণ্ডে পরিণত হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। এটা যেহেতু হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত, এই জন্য হিমো অ্যাগ্লুটিনেশনও বলে। এটা হচ্ছে রক্ত পিণ্ডে পরিণত হয়, পিণ্ডে পরিণত হয় কি আরবিসি গুলো, এটাকে বলে অ্যাগ্লুটিনেশন। কারণ আমরা ব্লাড গ্রুপ পড়বো যখন, তখন অ্যাগ্লুটিনেশন কথাটা আসবে। আর কোঅ্যাগুলেশন হচ্ছে রক্ত আসল এসে আসি, যে এই যে ব্লাডটা, এই ব্লাডটা নিয়ে ব্লাডের গ্রুপ তৈরি হয়েছে। কিভাবে একটু লিখে নাও। বললাম অ্যাগ্লুটিনেশন লোহিত রক্তকণাগুলি কি পিণ্ডে পরিণত হয়, তার মানে এই যে লোহিত রক্তকণাগুলো ক্লাম্প হয়ে যায়, পিণ্ড হয়ে একসাথে জোড়া পাকিয়ে যায়, তখন আর এগুলো ওই আমাদের রক্তনালিকার মধ্যে জমাট বেঁধে যায়, রক্তটা চলতে পারে না, টোটাল রক্তটা ব্লাডটা বন্ধ হয়ে যায়, যার ফলে অ্যাগ্লুটিনেশনটা বলে ওটা। এটা আবার ভেঙে গিয়ে কিডনিতে যায়, কিডনি নষ্ট করে দেয়, এগুলো ব্লাড ভেসেলের মধ্যে, মাথায় ব্লাড ভেসেলে আটকে যায়, এগুলো অ্যাগ্লুটিনেশন। তাহলে আমরা কথাটা খুব ভালো জিনিস পেলাম, একটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। এটাকে কি বলা হয়, হিমো অ্যাগ্লুটিনেশন, হিমো অ্যাগ্লুটিনেশন। দেখা গেছে এইটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম হিমো অ্যাগ্লুটিনেশনটা হচ্ছে যে এইটার মধ্যে, এইটার সঙ্গে এইটার একটা রিঅ্যাকশন হয়, এটার মধ্যে, এটা মনে হচ্ছে আরবিসি, এই আরবিসি তে দেখা গেল একটা অ্যান্টিজেন আছে, আর এই প্লাজমার মধ্যে অ্যান্টিবডি আছে। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনে অ্যাগ্লুটিনেশনটা হয়। এতদূর অবধি ক্লিয়ার? মানে যখন লিখবে তখন এই জাস্ট পয়েন্টগুলো এভাবে লিখবে যে অ্যাগ্লুটিনেশন হচ্ছে এগুলো ক্লাম্প হয়ে যায়, আরবিসি তে অ্যান্টিজেন থাকে আর এটা অ্যান্টিবডি থাকে, এটার মধ্যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন থেকেই আমাদের হয়। এটা হচ্ছে দেখা গেল দুটো ফ্যাক্টরে হয়, দুটো ফ্যাক্টরে, মানে এই যে আরবিসিটা আছে, এই আরবিসির মধ্যে এই অ্যান্টিজেনটা থাকে, এই অ্যান্টিজেনটার নাম দিয়েছে AGGLU, অ্যাগ্লুটিনোজেন, এটার নাম দিয়েছি কি অ্যাগ্লুটিনোজেন। এটা হচ্ছে একটা অ্যান্টিজেন, এটা আরবিসি তে থাকে। আর প্লাজমার মধ্যে যে অ্যান্টিবডিটা থাকে, সেই অ্যান্টিবডিটার নাম হচ্ছে
অ্যাগ্লুটিনিন, AGGALUTININ। তাহলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডির যে রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশন হলে তখন ব্লাডটা মানে আরবিসি গুলো ক্লাম্প হয়ে যায়, আরবিসি গুলো পিণ্ডে পরিণত হয়, পিণ্ডে পরিণত হলে তখন আমাদের মৃত্যু অনেক সময় হতে পারে। এই নিয়ে রিসার্চ হলো, এইগুলো শুরু হয়েছিল 1700 খ্রিস্টাব্দ থেকে। 1900 খ্রিস্টাব্দে কার্ল ল্যান্ডস্টেইনার, 1900 বা 1901, এক এক জায়গায় এক রকম লিখেছে, 1901 সালে কার্ল ল্যান্ডস্টেইনার, KARL, কার্ল ল্যান্ডস্টেইনার, LAND, ল্যান্ড, স্টেইনার, STEINER। এই কার্ল ল্যান্ডস্টেইনার বলে এক ভদ্রলোক দেখলো যে মানুষের যে ব্লাড গুলো কতগুলো গ্রুপে ভাগ করা যাচ্ছে। কিসের উপর ভিত্তি করে? বলো এই অ্যান্টিজেনটা কি আছে, আর এগুলো অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, এটা অ্যান্টিজেন আর এটা হচ্ছে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডির উপর ভিত্তি করে মানুষের ব্লাডটা কতগুলো গ্রুপে ভাগ করা যায়, সেটাকেই বলা হয় হচ্ছে তোমার ব্লাড গ্রুপ। এবার একটা মানুষের দেখা গেল আরবিসিতে এই অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনটা আছে আরবিসিতে। তাহলে মানুষের এই জায়গাটা আমি একটা আরবিসি আঁকবো, এই আরবিসিতে দেখা গেল এটার নাম দিল, এই অ্যাগ্লুটিনোজেনটা দু রকম থাকে, একটা হচ্ছে এ অ্যাগ্লুটিনোজেন, উনি দেখলেন যে এ অ্যাগ্লুটিনোজেন নাম দিলেন। আরেকটা আরবিসি, এই আরবিসিতে বি অ্যাগ্লুটিনোজেন আছে। ক্লিয়ার? একদম সোজা ভাবে মনে করবে যে আরবিসিতে এ, আরবিসিতে বি থাকে। আরেকটা আরবিসিতে দেখা গেল এ বি, দুটো অ্যান্টিজেনই আছে, বা দুটো অ্যাগ্লুটিনোজেনই আছে, বা দুটো অ্যান্টিজেনই আছে। আরেকটা দেখা গেল নেই, ছোট হয়ে গেল না? আচ্ছা, একটু উপরে লিখে দিচ্ছি। এইভাবে তোমরা পরীক্ষা হলে এইভাবে লিখবে, দেখবে জিনিসটা অত কঠিন লাগবে। এরকম 4টা আরবিসি আসবে, দেখা যাচ্ছে এটা হচ্ছে আরবিসি, এটাও আরবিসি, এটাও আরবিসি লিখবে, এটাও আরবিসি লিখবে। এটা এ থাকে, এটা বি থাকে, এটা এ বি থাকে, আর এটা কিছুই নেই, কিছু থাকে না। এইভাবে 4টা টাইপে ভাগ করো, এ গ্রুপ ব্লাড, বি গ্রুপ, এবি গ্রুপ, আর এইটা কিছু একটা দিতে হবে, সেটাকে নাম দিল হচ্ছে ও গ্রুপ। এটা হচ্ছে অ্যান্টিজেন থাকে না। তাহলে এই অ্যান্টিজেন আরবিসি তে থাকে, এই আরবিসির মধ্যে এই অ্যান্টিজেন থাকে। এই অ্যান্টিজেনটার নাম কি? অ্যাগ্লুটিনোজেন। অ্যান্টিজেন, অ্যান্টিজেন। এরপরে উনি দেখলেন যে এটা তো এখানে গেল, এবার এর যে প্লাজমাটা আছে, এই প্লাজমার মধ্যে এর অ্যান্টিবডিটা আছে, অ্যান্টিজেন। প্লাজমার মধ্যে কি আছে? অ্যান্টিবডি প্লাজমাতে থাকে। এই অ্যান্টিবডি গুলোর নাম কি? অ্যাগ্লুটিনিন। এই অ্যান্টিজেনের নাম অ্যাগ্লুটিনোজেন। প্লাজমার মধ্যে যেটা অ্যান্টিবডি থাকে তাকে অ্যাগ্লুটিনিন বলে। আমি অ্যান্টিজেন অ্যান্টিবডি হিসাবে আমি লিখে দিচ্ছি। এটা দেখা গেল এ থাকলে এর প্লাজমার মধ্যে বিটা, গ্রিক ওয়ার্ড দিয়ে এক্সপ্লেন করা হয়। এর সাথে বি থাকছে, বি এর সাথে আলফা থাকছে।
এ বি যেখানে আছে যে ব্লাড গ্রুপে তাদের এটা কিছু নেই, দুটো আছে ওটা নেই, এটা আবার এটা নেই, এটা আবার আলফা বিটা দুটোই আছে। তাহলে এইভাবে ও বললো যে অ্যান্টিবডি গুলো এইভাবে থাকে আর অ্যান্টিজেন গুলো এইভাবে থাকে, এইভাবে ও চারটা ভাগ করলো। এটা হচ্ছে 1 নম্বর ভাগ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এগুলোর নাম কি? এ গ্রুপ, বি গ্রুপ, এ বি গ্রুপ আর ও গ্রুপ। এই চারটা ভাগে উনি ভাগ করলেন। ঠিক আছে, এবার কতগুলো ব্যাপার দেখা গেল যে ঠিক আছে 4 ভাগে ভাগ করেছে, এবার কার ব্লাড কাকে দেবে এটা নিয়ে আমরা আসবো। সেটা কিভাবে আসবো? উপরে লিখে দিই। ও দেখলো যে এই এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিঅ্যাকশনেই ওগুলো দলা পাকিয়ে যায় বা পিণ্ডে পরিণত হয়। তারপরে দেখা গেল যে যারা ব্লাড রিসিভ করে তাদের বলে রিসিপেন্ট, আর যারা ব্লাড দেয় তাদের বলে ডোনার। তো উনি এটা ঠিক করে দেখলেন যে ও গ্রুপ যেটা আছে, এই যে ও গ্রুপ যার ভিতরে আলফা বিটা দুটো অ্যান্টিবডি আছে, এটা দেখা গেল সবাইকে ব্লাড দিতে পারে। এবি গ্রুপকেও ব্লাড দিতে পারে, এ গ্রুপকেও দিতে পারে, বি গ্রুপকেও দিতে পারে। তাই এটা নাম দিলেন ইউনিভার্সাল ডোনার। আর এই এবি গ্রুপটা সবার থেকে ব্লাড নিতে পারে, এটা হচ্ছে ইউনিভার্সাল রিসিপেন্ট। একে এও ব্লাড দিতে পারে, বি ব্লাড দিতে পারে, ও ব্লাড দিতে পারে, এটা হচ্ছে ইউনিভার্সাল রিসিপেন্ট। দাতা গ্রহীতা, সর্বজন দাতা, সর্বজন গ্রহীতা। এবার এর থেকে তো ব্লাড নিতে পারে আর নিজেদের থেকেও নিতে পারে। এই গ্রুপ থেকে নিল, এই গ্রুপকে দিল। এটা বিটা আবার বি গ্রুপকে দিল, নিল। এটাও লিখবে এভাবে পরীক্ষার খাতায়, এভাবে লিখবে। ও গ্রুপ থেকে নিতে পারবে, দিতে পারবে। এটাও তাই, এ বি গ্রুপ থেকে নিতেও পারবে, দিতেও পারবে। তাহলে কোন রকম প্রবলেম হচ্ছে না। প্রবলেম হচ্ছে না, তাহলে ব্যাপারটা কি হলো? এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে এ গ্রুপ, এই গ্রুপে যদি আমি বি গ্রুপের রক্তটা দিয়ে দিই, তাহলে এই আলফা, এই দুটো যখন মিশে যাবে রিঅ্যাকশন হবে, এই আরবিসি গুলো ক্লট হয়ে যাবে। ক্লিয়ার? আবার বি গ্রুপকে তুমি ধরো এই রক্তটা দিলে, এই গ্রুপের রক্ত দিলে, তাহলে বিটার সাথে এই বিটা মিলে যাবে, মিলে গিয়ে রক্তটা ক্লাম্প হয়ে যাবে। এবি গ্রুপে যদি দেখা যায় এটা পড়ে আসছে, তাহলে কিন্তু এ যখন বিটার সাথে থাকে তখন এটা ক্লাম্প লাগে না, ক্লাম্প হয় না, বা এটা পিণ্ডে পরিণত হয় না। বি যখন আলফার সাথে থাকে তখন পিণ্ডে পরিণত হয় না। তার মানে এর করসপন্ডিং অ্যান্টিবডি, এইটা এর করসপন্ডিং অ্যান্টিবডি, এরা যখন এইভাবে থাকে তখন এদের কিছু হয় না। এদের আমি বলবো এরা হচ্ছে তোমার রাজনৈতিক ভাবে শান্তিপূর্ণ সহাবস্থান করছে। এভাবে মনে রাখবে, এরা হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান করছে, যার ফলে এদের ব্লাডটা জমাট বাঁধে না। কিন্তু যদি এই বি গ্রুপটা এখানে চলে আসে, তার মানে এর বি গ্রুপের যে আলফাটা এখানে চলে আসবে, তখনই গন্ডগোল লেগে যায়। আবার এর যে বিটা এখানে চলে আসে, গন্ডগোল লেগে যায়। এই জন্য মেইন ঘটনা হচ্ছে যে আমার এখন ব্যাপার হচ্ছে যে এখন আমি একটা জিনিস চিন্তা করছি, ধরো এবি কে আমি বলছি ইউনিভার্সাল রিসিপেন্ট, তাহলে এবি থেকে রক্ত নিল, ঠিক আছে।
এবি যখন ও থেকে রক্ত নেবে, এবি যখন ও থেকে রক্ত নেবে, এই ও এর মধ্যে আলফা বিটা দুটোই আছে, আলফাও আছে বিটাও আছে। এই আলফা বিটা আর এই এবি তখন তো মারামারি হবে, কারণ এর সাথে বিটা থাকলে এই আলফা তো যাচ্ছে, তাহলে এ আর আলফা হয়ে গেল, এর বি আছে, বি আর বিটা হয়ে গেল, তাহলে তো এটা প্লট হয়ে যাবে। কেন হয় না? তাই না? প্রশ্নটা এখানে আসে। তখন আমরা জানতে পারলাম যে এই যে অ্যান্টিজেন গুলো আছে, এই যে ক্যাপিটাল লেটারে এ বি এ বি ও তুমি এ বি এ বি, এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে মেন্ডেলিয়ান ডমিনেন্ট, মানে মেন্ডেলীয় প্রকট। কথাটা এখন মেন্ডেল থেকে তোমরা পড়েছো, মেন্ডেলে নিশ্চয়ই পড়েছো, এই যে বড় হাতের টি টল গাছ আর ছোট হাতের টি ছোট গাছ, ডুয়ার্ফ গাছ, এই দুটো যখন মিশে যাচ্ছে তখন একটা টি আর টি, এটা হচ্ছে একটা F1 তৈরি হচ্ছে, পড়েছো তো? কিন্তু এই গাছগুলো সব গাছগুলো টল, সব গাছগুলো টল, কারণ এর ভিতরে যে এইটা রিসিসিভ অবস্থায় বা প্রচ্ছন্ন অবস্থা থাকে আর এটা প্রকট হয়। তাহলে এগুলো হচ্ছে মেন্ডেলীয় প্রকট। এই কথাটা তোমাকে লিখতেই হবে, তাহলে ফুল মার্কস পাবে। কি বলবে? যে অ্যান্টিজেন গুলো এ বি এ বি এগুলো হচ্ছে মেন্ডেলীয় প্রকট, আর অ্যান্টিবডি গুলো হচ্ছে মেন্ডেলীয় প্রচ্ছন্ন, যার ফলে এবি গ্রুপকে যখন ও গ্রুপ রক্ত দেয় তখন যদিও ও গ্রুপে অ্যান্টিবডি আলফা বিটা দুটোই আছে, বা বি এখানে বি থেকে নিচে বি এর মধ্যে আলফা আছে, এই আলফার সঙ্গে এ মিলে যেতে পারে, বা এর সঙ্গে বিটা আছে বিটা মিশে যেতে পারে, তাতেও কেন রক্ত হয় না? কারণ হচ্ছে এগুলো হচ্ছে মেন্ডেলীয় প্রচ্ছন্ন। ক্লিয়ার? এতটুকু জানলাম। এইবার যখন আমি ও গ্রুপের রক্তটা আমি এবি গ্রুপকে দিচ্ছি, তখন এবি গ্রুপের মধ্যে আমার কি আছে? এবি গ্রুপে কিন্তু এইটা নেই, এটাকে কি বলে? অ্যান্টিবডিটা নেই। তখন এর যে অ্যান্টিবডিটা থাকে, এই অ্যান্টিবডিটা ডাইলিউট হয়ে যায়। এটা বলে ডাইলিউশন ডিউরিং ট্রান্সফিউশন। যখন ট্রান্সফিউশন করা হয় তখন এইটা প্রচ্ছন্ন, তো এটা ডাইলিউট হয়ে যায়। ডাইলিউট হয়ে গেলে তখন কোনো রিঅ্যাকশন হয় না। এই অবধি ঠিক আছে। এইটা নিয়ে আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি হলো, ব্লাড গ্রুপ হলো, ব্লাড গ্রুপ কত রকম হলো, এটা একদম ক্লিয়ার কাট কনসেপশন হয়ে গেল। এবার আমরা আসবো যে আরএইচ ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর, ওটা পরীক্ষা আসে, সেই আরএইচ ফ্যাক্টরটা নিয়ে আমরা আলোচনা। আরো সোজা, এটা যখন সোজা আর ওটা এর থেকে আরো সোজা, সেটার নাম হচ্ছে আরএইচ ফ্যাক্টর। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এবার আরএইচ ফ্যাক্টর আমরা 1940 এই ল্যান্ডস্টাইনের এই আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পেয়েছিল। 1930-31 সালে ওকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, এবং নোবেল প্রাইজ পাওয়ার পরে ও আবার রিসার্চ শুরু করলো। রিসার্চ শুরু করার পরে 1940 সালে আর নোবেল পেয়েছে 1931-এ। ক বছর? 9 বছর। 9 বছর কঠিন ভাবে অধ্যবসায়না করার পরে তখন ও আবার আবিষ্কার করলো। ও নিজে না, ও একা না, ওর সঙ্গে ল্যান্ডস্টাইনার যেরকম ছিল, ল্যান্ডস্টাইনার উইনার বলে এক ভদ্রলোক ছিল, WINER উইনার। ল্যান্ডস্টাইনার আর উইনার মিলে আরেকটা জিনিস দেখলো, যে ভারতীয় যে বাদর, এই বাদরের নাম হচ্ছে রেসাস, RHESUS, রেসাস মেকাকাস, MACCUS, রেসাস। আর কোন যখন সায়েন্টিফিক নাম লিখবে তার ভেতর নিচে দুটো আন্ডারলাইন করবে, এটা হচ্ছে নিয়ম। তো রেসাস মেকাকাস বলে যে বাদর আছে, মাংকি, এই মাংকির রক্তটা নিয়ে ব্লাডটা নিয়ে আমি করলাম কি, র্যাবিটের মধ্যে দিয়ে দিলাম। র্যাবিট, RABBIT, র্যাবিট। এই রেসাস মেকাকাসের যে আরবিসিটা আছে, এই আরবিসির মধ্যে একটা অ্যান্টিজেন, ANTIGEN অ্যান্টিজেন পাওয়া যায়। এই অ্যান্টিজেনটার নাম দিয়েছে RH অ্যান্টিজেন। কিন্তু এর
আরবিসি তে আছে, কিন্তু এর প্লাজমায়, এর যে প্লাজমা আছে এটা ভালো করে দেখে নিও, কিচ্ছু না, এইভাবে লিখবে যে বানরটার নাম হচ্ছে রেসাস মেকাকাস, তার আরবিসি তে একটা অ্যান্টিজেন পাওয়া যায়, সেটা হচ্ছে রেসাস আরএইচ নাম দিয়ে অভিহিত করা হয়, কিন্তু তার প্লাজমাতে কোনো রকম অ্যান্টিবডি পাওয়া যায় না। আরামসে খাচ্ছে যাচ্ছে ঘুরছে, কোনো ব্যাপার নেই। এবং এই ভদ্রলোক করলো কি, এর ব্লাডটা এর মধ্যে দিয়ে এর ভেতরে অ্যান্টি আরএইচ তৈরি করে ফেললো। কি বললো? অ্যান্টি আরএইচ মানে হচ্ছে অ্যান্টিবডি, ANTIBODY, এই অ্যান্টিবডিটা তৈরি করে ফেললো। এবার এই অ্যান্টিবডিটা নিয়ে, এটা হচ্ছে অ্যান্টিজেন, ওর অ্যান্টিবডি ছিল না, অ্যান্টিবডিটা নিয়ে বাদরটাকে দিল ইনজেকশন দিয়ে, বাস বাদরের সব রেড ব্লাড সেলস গুলো ক্লাম্প হয়ে গেল, বাদরটা মারা গেল। তার মানে অ্যাগ্লুটিনেশন হয়ে গেল। এইবার এই যে অ্যান্টিবডিটা, এই অ্যান্টিবডিটার নাম দিয়ে হচ্ছে অ্যান্টি আরএইচ, আর এইটার নাম হচ্ছে আরএইচ। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হলো। তাতে হলোটা কি? আমার বক্তব্য হচ্ছে হলোটা কি? এগুলো দেওয়া হয়, এটা দেখা গেল যে সারা পৃথিবীতে 85% মানুষের আরএইচ পজিটিভ। কি বললাম? 85% মানুষের মধ্যে দেখা গেছে এই আরএইচ অ্যান্টিজেনটা আছে, আমাদের মধ্যেও আছে পজিটিভ। আর 15% এ আরএইচ নেগেটিভ, 15% এ আরএইচ নেগেটিভ। আর একটা বই লিখেছে ইন্ডিয়ান যারা, ইন্ডিয়ানের হচ্ছে 93% আরএইচ পজিটিভ, আরএইচ পজিটিভ, আর 7% আরএইচ নেগেটিভ। এটা দেখা গেছে ইন্ডিয়াতে। তাহলে এইটার সঙ্গে রেসাস মেকাকাস, ইন্ডিয়ার মানুষ সংখ্যা সবার মধ্যে তো আরএইচ পজিটিভ আছে, এর তো কোনো অ্যান্টিবডি নেই, এই নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু মাথা ঘামানোর প্রয়োজন আসলো, এটা হচ্ছে মেয়েদের বাচ্চা হওয়ার সময় বা গর্ভাবস্থায় এর ইম্পর্টেন্সটা দেখা গেল। কিভাবে? মনে করো একটা মেয়ে, এত বড় না, এই মেয়েটা, চুলটা ধরো, এই চুল, এই মেয়েটা হচ্ছে আরএইচ নেগেটিভ, -VE নেগেটিভ। তো এর যখন বাচ্চা কাচ্চা হবে, তখন এই যে ফিটাস, এর এই ফিটাসটা, এর ধরো বিয়ে হলো আরএইচ পজিটিভ কোন ছেলের সাথে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে এর ফিটাসে আরএইচ পজিটিভ, আরএইচ পজিটিভ ফিটাসটা হলো, বাচ্চাটা আরএইচ পজিটিভ ফিটাসে রয়ে গেল, কিন্তু ওর মা কিন্তু আরএইচ নেগেটিভ। এবার দেখা গেল একে যদি ইনজেকশন মানে ব্লাড ট্রান্সফিউশন করা হয়, ব্লাড দেওয়া হয়, তাহলে আমি দেখলাম না আরএইচ নেগেটিভ, এবার আরএইচ পজিটিভ ব্লাড আমি দিয়ে দিলাম। এর আরএইচ নেগেটিভ ব্লাডের মধ্যে কি হবে? এই অ্যান্টি আরএইচটা তৈরি হবে। এই যে অ্যান্টি আরএইচটা তৈরি হলো, এটা প্লাসেন্টা ভেদ করে বাচ্চাটার শরীরে যায়। কোনটা যায়? অ্যান্টিবডিটা বাচ্চাটার ভেতরে যাবে। প্রথম বাচ্চা হলে, কারণ বেশি অ্যান্টিবডি তৈরি হবে না, অল্প কটা 2-4-6টা তৈরি হবে, মনে করো অল্প কটা তৈরি হবে, এই জন্য প্রথম বাচ্চাটা যে হবে, বাচ্চাটার অত প্রবলেম দেখা যাবে না। কিন্তু এই আরএইচ নেগেটিভ লেডি, ও কিন্তু অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে। কিসের অ্যান্টিবডি? আরএইচ পজিটিভের অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে ওর মায়ের রক্তে। এবার দ্বিতীয়বার যখন আবার প্রেগন্যান্সি হবে এবং সেই সময় যদি আবার আরএইচ পজিটিভ ফিটাস হয়, তখন হবে কি, এর মায়ের ভেতরে কিন্তু অনেক অ্যান্টিবডি তৈরি হয়ে রয়েছে, আরএইচ পজিটিভের অ্যান্টিবডি, আরএইচ অ্যান্টিজেনের অ্যান্টি আরএইচ তৈরি হয়ে রয়েছে ওর মায়ের মধ্যে। তখন দ্বিতীয় বাচ্চাটা যখন আরএইচ পজিটিভ হবে,
তখন এই যে অ্যান্টিবডি গুলো তিনটে তিনটে ছটা, তখন আরো ধরো 100টা তৈরি হয়ে গেল, তার মানে অনেকগুলো অ্যান্টিবডি তৈরি হয়ে গেল। সেটা এই প্লাসেন্টা ভেদ করে এই যে বাচ্চাটার যে এরিথ্রোসাইটস গুলো আছে, বাচ্চাটার এরিথ্রোসাইটকে কোলাপস করে দেবে। কোলাপস করে দিলে বাচ্চাটা, মৃত বাচ্চা তার জন্ম নেবে, কারণ বাচ্চাটা তখন মারা যাবে, তখন কোলাপস হয়ে যাবে। এই যে কোলাপস হয়ে যাচ্ছে বাচ্চাটা, কারণ হচ্ছে দ্বিতীয় বাচ্চাটা এই তার অ্যান্টিবডি আর অ্যান্টিজেন রিঅ্যাকশন হয়ে ক্লাম্প করে গেল, তখন বাচ্চাটা মৃত বৎসা হয়ে যাবে, বাচ্চাটা মৃত তৈরি হবে। এভাবে ইংরেজিতে এই রোগটার নাম হচ্ছে ERYTHRO, এরিথ্রোব্লাস্টোসিস, BLASTOSIS, এরিথ্রোব্লাস্টোসিস। কথাটা হচ্ছে এরিথ্রোসাইটস থেকে কথাটা এসছে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ফিটাস থেকে কথাটা এসছে, FOETALIS। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে যে রোগ হয়, সেটা হচ্ছে পেটে গর্ভাবস্থায় সন্তান মৃত তৈরি হয়। তাহলে এইটা হচ্ছে কখন প্রয়োজন, এই রেসার্চ মেটারাস আমরা পড়লাম কেন? আমরা যখন ডাক্তার হব তখন আমরা দেখব যে কোনো যদি মহিলা আসে, তার ব্লাড গ্রুপে যদি আমি দেখি রেসার্চ নেগেটিভ আসে, আগের থেকে আমি ডাক্তার হয়ে কষাস হয়ে যাব, যে আমি RH নেগেটিভ, তার মানে RH নেগেটিভ তাকে দেব। ধরো AB নেগেটিভ আছে, সেই ব্লাডটা দেব। ধরো O নেগেটিভ আছে, সেই ব্লাডটা দেব। ধরো ও এইটা নেগেটিভ আছে, সেটা দেব, কিন্তু পজিটিভ আমার যেরকম ও পজিটিভ ব্লাড দেব না, কারণ হচ্ছে তার ভিতরে অ্যান্টিবডি তৈরি হতে পারে। এইটা হচ্ছে গর্ভাবস্থা ইম্পর্টেন্স। এই এতটুকু লিখলেই চলবে, একদম ছোট ছোট ভাগে ছোট করে লিখে দিও। 2-3 মাস থাকে, 2-3 পয়সার জন্য অত বেশি কেটে লাভ নেই। থ্যাংক ইউ।